তো বস, এখন এই ভিডিওতে আমরা কথা বলবো SSMB29 এই ছবিটার আরও একটা ক্যারেক্টার পোস্টার নিয়ে। প্রিয়াঙ্কা চোপড়া অ্যাজ মন্দাকিনী আরও একটা পোস্টার আজকে ড্রপ করা হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমি বাড়িতে নেই, যে কারণে সাউন্ডে একটু সমস্যা হতে পারে, তার জন্য আমি দুঃখিত। তো কেমন লাগলো প্রিয়াঙ্কা চোপড়ার এই ক্যারেক্টার পোস্টারটা? তো দেখুন, এর আগে যখন পৃথ্বীরাজ সুকুমারনের ক্যারেক্টার পোস্টারটা এসছে, সেটা আমার ভালো লাগেনি, সেরকম আমি অনেস্টলি বলেছি। আগের দিন যখন গ্লোব ট্রটার টাইটেল ট্র্যাকটা আসলো, সেটা হেভি লেগেছে, যেভাবে শ্রুতি হাসানকে দিয়ে গানটা করিয়েছে এবং কিরাবানি, হেভি ছিল ওটা। আর দুদিন পর তারা অ্যানাউন্স করবে, সেটার জন্য আমি বিভৎস এক্সাইটেড। হয়তো তার আগেই মহেশবাবুর লুক চলে আসবে, তো এক্সাইটমেন্ট তো রয়েছেই। যতই হোক, রাজামৌলির ছবি। আজকের এই যে পোস্টারটা এসেছে, এটা হেভি হেভি লাগছে। এবং আজকে আবার বলতে হয় যে রাজামৌলি পে কবি সন্দেহ নেই করতে, দারুণ, জাস্ট দারুণ। এখানে প্রিয়াঙ্কা চোপড়ার যে ক্যারেক্টার, তার নাম হচ্ছে মন্দাকিনী, এবং মন্দাকিনীর মানে হচ্ছে কিন্তু নদী। তো এই যে বারাণসী নামটা শোনা যাচ্ছে, সেটা কিন্তু ছবির টাইটেল হতেই পারে। মানে বহু লোক এটা মনে করছে, হওয়ার সম্ভাবনা নেই, সেটা হতেই পারে। আমি এটাই বলছি না বারাণসী টাইটেলটা কনফার্ম, তবে সেটা হতেই পারে। এবং এখানে নদীর সাথে গল্পের একটা বড় করে কানেকশনও থাকতে পারে। এবার এই যে পোস্টারটা, সেটা এক্সট্রাঅর্ডিনারি কোথায় হয়ে যায়, এখানে প্রিয়াঙ্কা চোপড়া যদি একটা টপ, একটা জিন্স পরতো এবং তারপর অ্যাকশন করতো, তাহলে হয়তো এই পোস্টারটা এই লেভেলে ভালো লাগতো না। যেখানে সে একটা হলুদ শাড়ি পরেছে এবং তার পায়ে যদি খুব ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন চপ্পল পরে রয়েছে। তার একটা স্লাইড করছে, পাথরের ছোট ছোট টুকরো সেগুলো পড়ছে এবং অনেকগুলো গুলি তার দিকে তেড়ে আসছে এবং সেও বন্দুক চালাচ্ছে। তো এই যে এরকমভাবে একটা মহিলাকে প্রেজেন্ট করা, এরকমভাবে সে অ্যাকশন করছে শাড়ি পরে, এটাকে দেখানো। কারণ রাজামৌলির ছবিতে যেভাবে সে তার ফিমেল ক্যারেক্টারগুলো গড়ে, আমার তো দেখতে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর লাগে চরিত্রগুলোকে দেখতে। তো এবার তো সুন্দর লাগছেই, সঙ্গে সেই চরিত্রটা অ্যাকশনও করছে প্রিয়াঙ্কা চোপড়া। মানে আমাদের ইন্ডাস্ট্রির, মানে আমি ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে বলছি, খুব কম এমন অভিনেত্রী আছে যারা হচ্ছে অভিনয় একদম পটু, তার মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা চোপড়া। তো রাজামৌলি প্রিয়াঙ্কা চোপড়াকে ব্যাপক একটা ক্যারেক্টার দিক এবং হেভিভাবে প্রেজেন্ট করুক, এটাই চাই। তবে আজকে এই ফার্স্ট লুকটা দেখে আমি মস্তি পেয়ে গেছি, হেভি লেগেছে যেভাবে প্রিয়াঙ্কা চোপড়াকে প্রেজেন্ট করেছে। যেরকম এই পোস্টারটা দেখতে লাগছে, যেরকম লাইটিং, যেরকম ওই ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করা হয়েছে, যেরকমভাবে ওখান থেকে আলো পড়ছে, খুব খুব ভালো। এই পোস্টারটা সত্যি হেভি হয়েছে। তো আশা রাখছি এর পরবর্তী যে পোস্টারগুলো আসবে, সেগুলোও খুব ভালো হবে। এরপরে মহেশবাবুর লুকটা, সেটা দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছি, সেটাও খুব ভালো হোক। তবে প্রিয়াঙ্কা চোপড়াকে আমি চাই একটা হেভি ক্যারেক্টার দিক, কারণ সে পারফরমেন্সের দিক থেকে কোনো কোয়েশ্চেন করার জায়গা দেবে না। আর রাজামৌলির মানে তার ওপর সত্যি না, ফার্স্ট লুকটা দেখে মানে মনে হয়েছিল যে এরকম কেন, সেটা একটু ডিসঅ্যাপয়েন্টিং। ইন্সপিরেশন এরকমভাবে সুস্পষ্ট তার ছবিতে, মনে হচ্ছে যে আবার সেটা জমিয়ে দেবে। এবং সুকুমারন এত ভালো পারফর্মার, তাকে যদি ওই এলিমেন্টস দিয়ে দেয়, সে কিন্তু খেয়ে নেবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমাদের অ্যান্টিসিপেশন সেটা বাড়ুক এবং সেটা বাড়তেই থাকুক। আর মহেশবাবুর লুকটা যদি 15 থেকে আগে চলে আসে, সেটা হেভি হোক। দেখার সেটা কেমন হয়। 15 তারিখে ছবির বিশাল বড় করে অ্যানাউন্সমেন্ট হবে হায়দ্রাবাদে। দেখার সেই ইভেন্টটা কেমন হয়, সেটার জন্য তোমাদের মতো আমিও ভীষণ ভীষণ এক্সাইটেড। তবে এটুকু বোঝা যাচ্ছে যে SSMB29 এই ছবির হাওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই ছবির একটা মোটামুটি একটা হয় না যে অরা, ঠিক আছে, ওটা ফিল করা যায়, ওটা ফিল করা যাবে। আজকের এই পোস্টারটা ভীষণ ভীষণ ভালো, প্রিয়াঙ্কা চোপড়াকে খুব সুন্দর লাগছে। এবং যেভাবে এই ক্যারেক্টারটাকে আমি বললাম, ওই শাড়ি পরিয়ে অ্যাকশন করাচ্ছে। কারণ প্রথম লুকটা দেখে কিন্তু মনে হচ্ছিল এটা হয়তো পুরোপুরি ফিউচারিস্টিক টাইমলাইন হতে পারে, যেরকম ওই ইলেকট্রিক্যাল আর্ম, যেরকমভাবে লুকটা ডিজাইন করা, কুম্ভ বলে ক্যারেক্টারটা পৃথ্বীরাজ সুকুমারন। কিন্তু এবার মনে হচ্ছে হয়তো ফিউচারিস্টিক জিনিসপত্র থাকবে, তবে সময়কালটা এখনকারই হয়তো হবে। দেখার পরবর্তী সময়ে সেটা প্রোমো দেখলে বা গ্লিমস দেখলে আরও প্রমিনেন্ট করা সম্ভব হবে। দেখার ছবিটা কেমন হয়তো। এই ছিল আমার রিয়াকশন। তোমরা যারা এই ফার্স্ট লুকটা দেখেছো, প্রিয়াঙ্কা চোপড়ার এই ক্যারেক্টার লুকটা দেখেছো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।